হ্যালো ভিউয়ার্স, এখন যেই ভিডিওটা আমরা দেখব সেই ভিডিওটা হচ্ছে এমএস এক্সেলের নেম ফাংশন বা নেম ফর্মুলা। চলো দেখি। ফার্স্ট এক্সেল ওপেন করতে হবে, উইন্ডোজ কি প্লাস আর, এখানে এক্সেল লিখলাম EXCEL, এন্টার। জুম করে নিই। একটা টেবিল বানাতে হবে, ডে, এখানে টেবিলের নাম দিলাম, এখানে টেবিল দিলাম ডে, আর এখানে দিলাম নাম্বার। ডের মধ্যে গিয়ে সানডে নিলাম, SUNDAY। কপি পয়েন্টার ধরে ট্র্যাক করে দিচ্ছি নিচে, অটোমেটিক সব চলে আসবে। এটা রাউন্ডাউন্ডলি 10, 11, 25, 12, 5, 7, 13 দিলাম। নেম ফাংশনটা কি, যে এখানে দেখো ক্লিক করলেন, এটাকে বলা হয় নেম বক্স। নেম বক্সে গেলে দেখা কি দেখাচ্ছে A2, A3, A4, এটাতে B2, মানে সেল অ্যাড্রেসটা দেখাচ্ছে। এবার আমার নেম ফাংশন কি করবে, কিছু সেলকে নিয়ে একটা গ্রুপ তৈরি করবে যার নাম হবে একটা, ঠিক আছে। সেটা তাহলে নেম ফাংশন করার জন্য আমরা দুভাবে নেমে ফাংশন ইউজ করতে পারি। কি করতে হবে, ধরে নাও এই টোটাল সপ্তাহের নামগুলোকে সিলেক্ট করলাম, নেম বক্সে গিয়ে ডাইরেক্ট আমি নাম লিখে দিতে পারি, যে কোনো একটা নাম, আমি ডে লিখে দিলাম, এন্টার। তো দেখো এটা তো আপনি একটা সিলেক্ট করলে A2, টোটালটাকে সিলেক্ট করলে ডে। আরেকটা পদ্ধতি কি, টোটালটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে ফর্মুলা ট্যাব, এখান থেকে চলে যাবো নেম ম্যানেজার। নেম ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে নিউ অপশনটা থেকে ক্লিক করব, ক্লিক করে এখানে একটা নাম্বার দিলাম, এবারে নাম লিখলাম, নেমের জায়গায় NO দিলাম, দিয়ে ওকে। তাহলে কি হয়ে গেল, এটাকে ক্লোজ করলাম। তাহলে এটাকে সিলেক্ট করে দেখো নো দেখাচ্ছে, মানে এটা নাম। এবার যদি বলি যে এটা হচ্ছে তারপরে দুটো পদ্ধতি, যে একটা আমি ডাইরেক্ট লিখতে পারি সিলেক্ট করে নেম বক্সে, আর এটা সিলেক্ট করে নেম ম্যানেজারে গিয়ে নিউ করে লিখতে পারি। এবার যদি মনে করি যে কোনো নামটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, নেম ম্যানেজার, নেমটাকে সিলেক্ট করলাম, নাম্বারটাকে চেঞ্জ করতে চাইছি, নাম্বার NOটাকে সিলেক্ট করলাম, এডিট। তাহলে এখানে গিয়ে লিখে দিলাম NUMBER, নাম্বার লিখে ওকে ক্লোজ। এবার এটাকে টোটালটাকে সিলেক্ট করো, কি দেখাচ্ছে নাম্বার। আর যদি ডিলিট করতে যাই, নেম ম্যানেজার, নাম্বারটাকে সিলেক্ট করলাম, ডিলিটে গিয়ে ক্লিক করলাম, ওকে ক্লোজ। তাহলে এটা সিলেক্ট করলেও B2 দেখাচ্ছে, যেহেতু প্রথমটাই সবসময় দেখায় সিলেক্ট করলে। তাহলে বোঝা গেল। আবার তৈরি করতে গেলে সিলেক্ট করলাম নেম ম্যানেজার, নিউ, এখানে গিয়ে NO নাম্বার দিলাম, ওকে। তার মানে বোঝা গেল, নেম ম্যানেজার থেকে নিউ করলে ক্রিয়েট নতুন হবে, এডিট করলে এডিট হবে, ডিলিট করলে ডিলিট হবে। এইবার নেম ফর্মুলা তো আমরা কি করে অ্যাপ্লাই করে বুঝে গেলাম। এবার নেম ফর্মুলাটা যে আমরা এইগুলোকে গ্রুপ করলাম, গ্রুপ করে কি লাভ হবে, তাহলে চলো দেখি। এটা ধরে নাও আমি এখানে যোগ করবো, এই সবকটা নম্বরে যোগ করবো। তাহলে আমরা কি জানি, আমরা যোগ মানে সাম করবো। তাহলে আমরা সামের ফর্মুলা কি জানি, যে ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট সাবজেক্ট সেল অ্যাড্রেস ইজ টু লাস্ট সাবজেক্ট সেল অ্যাড্রেস, বা প্লাস প্লাস দিয়ে করতে পারি। তাহলে আমি সাম দিয়ে যখন করছি, তাহলে ইজ ইকুয়াল টু ফার্স্ট সাবজেক্ট সেল অ্যাড্রেস, মানে ফার্স্ট সাবজেক্ট বলতে মিনস যেহেতু সব সাবজেক্ট নেই, তাহলে ফার্স্ট নাম্বারের সেল অ্যাড্রেস, লাস্ট নাম্বারের সেল অ্যাড্রেস দিয়ে এন্টার দিলে যোগ দেবে, তাই তো। এইবার নেম ফর্মুলা দিয়ে কি সুবিধা হবে, নেম ফর্মুলা দেখো, ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখে দাও, টোটাল গ্রুপটাকে যোগ করব, তাহলে NO নাম্বার, এখন NO লিখলাম, টোটালটা সিলেক্ট হয়ে গেল, ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, এন্টার, যোগটা আছে এখানে যোগ করলেও সেটাই আসবে। এবার ধরে নাও ম্যাক্সিমাম নাম্বার করতে, ম্যাক্স ফর্মুলা MAX ম্যাক্স, তাহলে কি করব, ইজ ইকুয়াল টু ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে NO, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার, তাহলে ম্যাক্সিমাম 25। তাহলে ম্যাক্স যেভাবে বের করেছি সেভাবে মিনও বার করতে পারি, MIN মিন। তাহলে মিন কে করার জন্য কি করতে হবে, ইকুয়ালস টু মিন, MIN মিন, ফার্স্ট ব্র্যাকেট নাম্বার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার যদি বলি কাউন্ট, কাউন্টটা করতে গেলে ইকুয়ালস টু কাউন্ট, COUNT, কাউন্ট
ফার্স্ট ব্র্যাকেট NO ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো কাউন্ট করে দেখিয়ে দিচ্ছে 7। এখান থেকে একটা ডিলিট করে দাও, দেখো 6 হয়ে গেল। বোঝা গেল? এবার যদি বলি এইগুলোকে করব তাহলে কি হবে? এখানে তাহলে না, যদি অ্যালফাবেটিক্যাল মানে যেগুলো ডে আছে সেটা করব, তাহলে এখানে কাউন্টার COUNTA, তার মানে এখানে কি হবে? ইকুয়ালস টু COUNTA ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডে DAY ডে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। 7টা। এবার যদি বলি কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক মানে কটা ব্ল্যাঙ্ক আছে খুঁজে দেবে। COUNT কাউন্ট BLANK। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? তাহলে আমাকে ফর্মুলার সাহায্যে লিখতে হবে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট, এবার এখানে দিয়ে দাও ডে ব্র্যাকেট ক্লোজ এন্টার। কি দেখাচ্ছে? 0। এখান থেকে একটাকে মুছে দাও, দেখো অটোমেটিক 1 বুঝে গেছে? এইভাবে নেম ফর্মুলা করতে পারি। বা এখান থেকে ধরো আরেকটা জিনিস জানি, স্মল SMALL স্মল। এবার স্মল বলতে তো আমি মিনিমাম করে দিয়েছি। এবার যদি বলি স্মল বলতে আমরা এখানে পেয়েছি কত? 5। আমি স্মল সেকেন্ডটা মানে ছোটর যেটা আছে সব থেকে ছোট তার উপরেরটা, তার উপরেরটা কত আছে? 7। তাহলে কি লিখবো? ইকুয়ালস টু স্মল SMALL স্মল ফার্স্ট ব্র্যাকেট কি কিসের উপর? নাম্বার কমা দিয়ে 2 সেকেন্ড স্মল। দেখো 7 চলে আসে। মানে যত নাম্বার দেবো 1 থেকে 7টার মধ্যে যত নাম্বার দেবো সেটা আসবে। সেইভাবে একইভাবে কি আসতে পারে? লার্জ। লার্জ বলতে ম্যাক্সিমাম বের করে দিয়েছি, তো লার্জ তারপরেরটা ইকুয়ালস টু লার্জ ফার্স্ট ব্র্যাকেট এখানে নাম্বার কমা দিয়ে 2। তাহলে সব থেকে বড় ছিল 25, তারপরেরটা আছে 30 চলে আসলো। তাহলে বোঝা গেল? এইভাবে আমরা নেম ফর্মুলাটাকে ইউজ করে খুব ইজি মানে খুব সহজেই এইগুলো ফর্মুলা বের করে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আরো নতুন নতুন আরো ভিডিও পাবে। ওকে, তাহলে আজকে এইটুকুই থাকবে।